ওকে, ক্লাসের ভিডিওটা অন করলাম। ওকে, এখানে ভিপিএন ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ হচ্ছে বাংলাদেশে কোনো অফার নেই, এই কারণে আমরা প্রপারলি ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমরা এখানে একটা ভিপিএন ওপেন করে রাখবো। তো ভিপিএন ওপেন করার জন্য কি করতে হয়? এই যে ব্রাউজারে গেলাম, এটা গুগল ক্রোম ব্রাউজার, তার এখানে দেখেন 3টা ডট চিহ্ন আছে, 3 ডট চিহ্ন এখানে ক্লিক করে আপনি এখান থেকে চলে যান যে মোর টুলস থেকে আপনি চলে আসেন এক্সটেনশন, মোর টুলস থেকে এক্সটেনশন। তো এক্সটেনশনের এখানে গিয়ে আপনি এখানে এই যে এক্সটেনশন আছে, এই যে অ্যাড নিউ, এই যে উপরে নিচে আর কি ওপেন গুগল ক্রোম স্টোর। তো এখান থেকে আপনি একটা অ্যাড নিয়ে নেবেন ভিপিএন। যেমন আমি সাধারণত সাজেস্ট করি যে ব্রাউজ, ব্রাউজ ভিপিএন। হ্যাঁ, ব্রাউজ ভিপিএন। আচ্ছা, এই যে ভিপিএনটা ফ্রিতে আর কি নেওয়া যায়। তো জাস্ট ভিপিএন এর উপর ক্লিক করেন এবং এই যে অ্যাড টু ক্রোমো, অর্থাৎ এই ক্রোমোর সঙ্গে অ্যাড করে নেন, ফ্রি ভিপিএন। এটা দেখছেন কি পরিমাণ মানুষ ব্যবহার করে? প্রায় 8 কোটি আছে আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে এখানে এখানে ছিল অ্যাডেড লেখা চলে আসবে। এই যে দেখেন, এই যে চলে আসছে, এবং এখানে আর তাদের একটা সিম্বল এখানে চলে আসছে। সিম্বলটা মূলত এই যে এটার মধ্যে আছে। এখানে অনেকগুলো হয়ে গেছে, তো এই কারণে এই যে এখান থেকে আমি পিন করলে, যদি আমি এখানে পিন দেই তাহলে এখানে চলে আসবে এই যে ভিপিএনটা। আমি চাইলে ভিপিএন এর মাধ্যমে এখন আমার আইপিটা চেঞ্জ করে নিতে পারি। আমি অন্য দেশের আইপি চলে যেতে চেঞ্জ করতে পারি। এই যে ভিপিএন এখানে জাস্ট ওপেন করলাম, এটাকে ওপেন করার পরে যে অন করে দিলাম। ঠিক আছে, এখানে অন করা দেবো। আপনি কোন দেশের আইপি দিয়ে ঢুকতে যাচ্ছেন, মানে আপনি গুগল বা সাইট বুঝতে পারবে না কোন দেশের আইপি যেতে যাচ্ছেন। মনে হয় আপনি দিলেন যে ইউকে, ঠিক আছে, তাহলে এখন ইউকে দিয়ে দিলাম। এখন কিন্তু মানে আমি আছি বাংলাদেশেই, কিন্তু গুগল ভাবতেছে কোথায় আছি আমি, কারণ গুগল তো আমাকে এটা দেখেই বুঝবে, ঠিক না? ভাববে যে আমি ইউকে তে আছি। তাই ঠিক একই রকম ভাবে আপনি আবার আপনার ওয়েবসাইটে আসেন। ঠিক একই রকম ভাবে আবার ওখানে যান। শুধুমাত্র ভিডিও বানানোর সময় ভিপিএনটা ওপেন করে রাখবেন, আদারওয়াইজ দরকার নাই। ঠিক আছে, জাস্ট যে কোনো একটা অপশনে ক্লিক করলাম, এখানে দেখলাম। হ্যাঁ, ওকে, তারপরে এই যে ক্লিকের বাটনে ক্লিক করলাম। সেম ভাবে আপনি ওখানে যান, দেখবেন যে এখন কতগুলো প্রোডাক্ট শো করে, কারণ এখন তো আমি বাংলাদেশের আইপিতে নেই, এই কারণে। এই যে 25, 50, 100, ঠিক আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। এখন দেখেন কতগুলো অফার এখানে শো করে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে হিউম্যান ভিডিও আসছে, এখানে ক্লিক করেন, দেখছেন কতগুলো অফার আসছে। মাই ডিয়ার রহমান ভাই, এখন জিনিসটা অনেকগুলো অফার আসছে, জাস্ট ক্লিক তো করবো না আমরা, জাস্ট ক্লিক করে দেখাবো আর কি, এরকম মানে বোঝাচ্ছি যে ক্লিক করতেছি। ওকে, ফাইন, স্টপ। আপনার ভিডিও এটা করে স্টপ, আপনি এখানে এটা বন্ধ করে দেন, অফ করে দেন, তাহলেই তো হয়ে গেল। আবার আপনি বাংলাদেশে চলে আসলেন। আবার যখন ভিডিও বের করতে হবে তখন এখানে ক্লিক করে আপনি জাস্ট এটা অন করে দেন, তাই হবে। বুঝতে পারছেন? আর অবশ্যই ভিপিএন ব্যবহার করলে ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন। ব্রাউজারে যে হিস্ট্রি থাকে এটা ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, মিস্টার জাহিদুল ইসলাম, এটা তো সবাই অনলাইনে দেখাচ্ছে, কিন্তু ক্লাসে আসতেছে না কেন? বুঝছেন রহমান ভাই?
আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সবাই কাজ করতেছেন, খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কি কারোর কি সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট হয়েছে? কেউ কি সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন? স্যার আমি এখনো পারি নাই। কেউ পারেন নাই? একজনেরও হয় নাই? কেউ কি বাইরে থেকে চেষ্টা করেছেন? না স্যার হয় নাই এখন। আচ্ছা, যাদের হয় না, আসলে সিপিএ বিলটা কি, যে ইনকামটা খুব বেশি আসে, হ্যাঁ, খুব দ্রুত আসে এবং একটু বেশি আসে। এই যে আপনারা বলছেন না 4টা ক্লিক আসছে, 4টা ক্লিক আসলে আমার 2টা লিড চলে আসতো সিপিএ বিল্ডে। সিপিএ বিল্ড এতটাই শক্তিশালী এবং ভালো একটা মার্কেট প্লেস। যেমন যদি মনে করেন আমি আপনাকে একটু দেখাই এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে না, আমাদেরই স্টুডেন্ট একটা অন্য ব্যাচে, হাবিবুর রহমান ওনার নাম। দেখেন ওনার 5টা ক্লিক পড়ছে, মানে 5 জন মানুষ ক্লিক করছে, দেখছেন? এটা সিপিএ বিল্ডে। রহমান ভাই, খেয়াল করেন, 5টা ক্লিক করছে, 2টা লিড আসছে, $3.60, দেখছেন রহমান ভাই? জি জি দেখতে পাচ্ছি। এখন স্যার আপনি একটু হেল্প করেন আমাকে। 10টা ক্লিক, 3টা লিড, $4। 5টা ক্লিক, 2টা লিড, $3.60, এটা আগেও আসছে। এরকম আর কি, মনে একটু ভালো। আবার যদি আমি আরেকজনটা দেখাই, এখন আমি এখানে একটা সহযোগিতা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের অফিসের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি। ওটা অ্যাড করে দিলে মোটামুটি ওখানে ইনকাম আসবে। দেন আপনি আপাতত চেষ্টা করতে থাকেন, এর মধ্যে যদি না পারেন তো সেটা তো গেল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটা সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট আছে আমাদের একটা স্টুডেন্টের, উনি বাইরে চলে যাবে, তো উনি এটা বিক্রি করে দিতে চাচ্ছে আর কি। ওখানে কিছু ডলারও আছে, 2-3 $500 মতো আছে, সহকারে বিক্রি করে দেবে। দেখা যায় যে একটা স্টুডেন্ট, ওনার মাত্র 156টা ক্লিক, 47টা লিড, ইনকাম $62। অলরেডি উনি উইথড্র করছে 134 ব্যাচ। এখন ওনাদের ক্লাস শেষ হয় নাই, ক্লাস চলতেছে। আর এখনো 2টা ক্লাস বাকি আছে। উনি অলরেডি টাকা একটা হাতে পেয়ে গেছে। $77 আসছে ওনার, $78 টোটালি। ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো করবেন। তো এই জন্য আমাদের যেটা করা দরকার, সেটা হচ্ছে যে আমি এই যে বললাম যে সিপি, কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানায়েন, তাহলে আপনাকে আমি একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। সে আপাতত সাব অ্যাকাউন্টে কাজ করেন, আর আমিও চেষ্টা করি আপনাদেরকে অ্যাকাউন্ট দেওয়ার জন্য। আর না হলে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, আমি হয় পারবেন, দ্রুত পারবেন। ঠিক আছে, কেউ একজন চেষ্টা করেন, একজন করতে পারলেও বাকিরা ওখান থেকে সাব অ্যাকাউন্ট করে কাজ করতে পারবে, এই আর কি। ঠিক আছে রহমান ভাই বা মিস্টার রবিন সাহেব, আপনারা দুজন, ইমরান ভাই, রুবেল ভাই, সবাইকেই বলতেছি আর আমি কি। অলরেডি আমেরিকা থেকে একজনের সাথে করছি, তো সময় পাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, সময় নেন, আরো 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 4-5 দিন সময় নেন, তাড়াহুড়ো করার দরকার নাই, চেষ্টা করতে থাকেন। আর আপাতত আমি বলবো যে যদি চান আর কি, তো সেক্ষেত্রে একটা সাব অ্যাকাউন্ট করে দিতে পারি, সেখানে কাজ করতে পারেন। এরপরে আস্তে আস্তে নিজেদের অ্যাকাউন্ট হয়ে গেলে তখন নিজেদের ওটাই অ্যাকাউন্টে ভালো কাজ, হবে। ঠিক আছে, এটা করতে পারেন। আর আমরা কি মাঝে মধ্যে অফিসে এসে একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এনি টাইম, এনি টাইম। আমাদের অফিস তো মনে করেন এত বড় একটা অফিস, যেখানে আমাদের 8টা ল্যাব রুম আছে। অনেক এক বড় স্পেস। এক একটা ল্যাব রুমে মনে করেন, আপনি দেখছেন না, 15টা কম্পিউটার আছে, সমস্ত ল্যাবই ফাঁকা। আপনি যেখানে ইচ্ছা সেখানে বসবেন, অসুবিধা নাই, কাজ করবেন। আমাদের একজন সহযোগী থাকবে, কোনো সমস্যা হবে দেখাই দিবে। ঠিক আছে, শুক্রবারে কি ভাইয়া অফিসে লোক থাকে আপনাদের? অফিসে শুক্রবার খোলা থাকে, জি। এই যে গতদিন তো পারভেজ মোরল আসছিল, উনি বেশ কিছুক্ষণ ছিল, ওনাকে অনেক কাজ করে দিছে আর কি। পারভেজ মোরল আছে না আপনাদের ব্যাচে? ঠিক আছে, আমি ফ্রাইডে শনিবার শুক্রবারে ছুটি থাকে আমার, আচ্ছা, আমি আপনাদের এখানে এসে একটু জি জি, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখবো, যেটা হচ্ছে যে
পিন্টারেস্ট। আপনারা এভাবে কাজ করতে থাকেন, আর কারো সাব অ্যাকাউন্ট প্রয়োজন হলে আমাকে জানায়েন, তাহলে আমি অবশ্যই তাকে সাব অ্যাকাউন্ট করে দিব না। কাজ করবেন, আমি যারা কাজ করবেন, যারা যেদিন কাজ করবেন সেদিন ইনকাম আসবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম। কারণ আল্লাহর মতে সিপি বিল্ডে কাজ শুরু করছে এমন কেউ আর্ন করে নাই, যে কাজ করছে সে আর্ন করে নাই, এটা মানে আমার হিস্ট্রিতে এখন পর্যন্ত নাই। সিপিএ বিল্ড আর কি। আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে প্রিন্টারেস্টের মাধ্যমে কিভাবে আমরা সিপি এর প্রোডাক্টগুলোকে নিয়ে মার্কেটিং করতে পারি। তো প্রিন্টারেস্ট মার্কেটিং, আমরা তো ইউটিউবের পার্টটা ক্লোজ করে দিছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের ইউটিউবটা কমপ্লিট, আমরা আজকে আর একটা পার্ট শুরু করব, সেটা হচ্ছে প্রিন্টারেস্ট। এরপরে আমরা ইউটিউব, সরি, ফেসবুক, প্রিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, রেডিট, হ্যাঁ, ইমেল মার্কেটিং, গুগল সার্চ ইঞ্জিন, সবগুলো আস্তে আস্তে শিখবো। তো এখন আমরা প্রিন্টারেস্ট, আজকে আমরা প্রিন্টারেস্ট শিখবো, যে প্রিন্টারেস্টের মাধ্যমে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। ওকে এভরিওয়ান, আমি দেখি ওনাদেরকে আরেকবার কল দেই। গুরু দাস, জাহিদ হাসান খান, পারভেজ মোড়ল, রিবেন শর্মা, দেখি ওখান থেকে কেউ আসে কিনা। আমরা 5 জন আছি, পাশাপাশি আমি চাচ্ছি সবাই আসুক, তাহলে তো খুবই ভালো হয়। আমি একটা কল দিলাম আর কি, জাস্ট 1 মিনিট।
কেউ জয়েন করলো না আমাদের সাথে? আচ্ছা, ওকে। আপনাদের কি প্রত্যেকের প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে? রমন ভাই, রবিন রবিন ভাই আছে না? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন প্রিন্টারেস্ট তো আমরা তো সবাই অ্যাকাউন্ট তৈরি করছি। এখন প্রিন্টারেস্টে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি ওটা একটু দেখি। ওকে, আচ্ছা, আমাদের প্রিন্টারেস্টে কাজ করতে গেলে কি কাজ করতে হবে আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথম হচ্ছে একটা প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বরে হচ্ছে আমাদেরকে এখানে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করতে হবে। 3 নম্বরে হচ্ছে আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। 4 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, এখানেও বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে, আচ্ছা, এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে, প্রোফাইল কমপ্লিট করতে হবে। এখানেও প্রোফাইল কমপ্লিট করতে হবে। 5 নম্বরে প্রোফাইল কমপ্লিট করার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে আপনার ইমেজ আপলোড করে দিতে, ইমেজ মার্কেট প্লেস। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমেজ আপলোড করব আর কি। এটাকে বলা হয় পিন, ক্রিয়েট পিন। 6 নম্বরে হচ্ছে ক্রিয়েট বোর্ড। 7 নম্বরে হচ্ছে অ্যাড। আচ্ছা, এরপরে আরো কিছু কাজ রয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। তো এগুলো হচ্ছে আমাদের বিগিনিং কাজ, যেগুলো আমাদের করতে হবে। ওকে, যে কাজগুলো করলে আমরা মোটামুটি প্রিন্টারেস্ট থেকে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো আমরা বলি আমি আপনাদেরকে যে প্রিন্টারেস্ট আমরা দেখেন মানে সেকেন্ডে, যেমন প্রথমে আমরা ইউটিউবটা করেছি কারণ আমাদের কাছে মনে হয়েছে ইউটিউবটা সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করলে আমরা দ্রুত ইনকাম শুরু করতে পারবো। যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একমাত্র আপনার ইউটিউবে রয়েছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম আমরা সেকেন্ড পর্যায়ে আসতে হচ্ছে প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে বর্তমানে আপনার প্রচুর পরিমাণে এটা র্যাঙ্কিং করে। আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করবেন দেখবেন তো সেখানে প্রিন্টারেস্ট আছে। এবং প্রিন্টারেস্ট একটা ইমেজ মার্কেট প্লেস, এখানে শুধুমাত্র ইমেজ পাওয়া যায় এবং হিউজ পরিমাণে এখানে ট্রাফিক রয়েছে। মানুষ যে কোনো বিষয়ের উপর মানুষ কিন্তু সার্চ করে, তারা এই বিষয়গুলো দেখতেছে। তো বুঝতেই পারছেন প্রিন্টারেস্ট খুব ভালো একটা জায়গা। এখানে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনার ওয়েবসাইটে, এবং যার মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। আচ্ছা, তো প্রিন্টারেস্টে কাজ করতে গেলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা। তো চলেন তাহলে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করি। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে অলরেডি সাইন আপ ফর্ম চলেই আসছে আমাদের সামনে। সাইন আপ ফর্মে ক্লিক করলাম। জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি দিলাম যে হাবিব লিঙ্কন 202313। ওকে, ফাইন। দেন একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাভ ডাজ নট লুক ইমেল অ্যাড্রেস, ও আচ্ছা, @gmail.com। ওকে, এরপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম। যদি আপনারা করেছেন তারপর আমি এটা দেখালাম আর কি, 28। ওকে, দেন কন্টিনিউ।
কি হলো ইমেল ইনভ্যালিড আচ্ছা ওকে দেন কন্টিনিউ তো দেখেন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই ভাবে অ্যাকাউন্ট তৈরি করেছেন ঠিক না জাস্ট নেক্সট তারপরে হচ্ছে মেল এরপর হচ্ছে ইংলিশ বাংলাদেশ ওকে নেক্সট কিছু ইন্টারেস্টেড বিষয় বলতেছি তো এখান থেকে জাস্ট আমাদের পছন্দ মতো কিছু ইন্টারেস্টেড জিনিস দিয়ে দেবো এখানে মানে নির্দিষ্ট না যে এটাই দিতে হবে এরকম না অসুবিধা নেই যে কোনো কিছু দেওয়া যেতে পারে ঠিক আছে আমি জাস্ট ওকে জাস্ট ডান দিয়ে দিলাম কয়েকটা দিলেই হবে অনেক বেশি দিতে হবে তা না কয়েকটা দিলেই হবে ওকে ফাইন অ্যালাউ দেখেন এখানে এটা ইমেল আমি আগেই বলেছি যেমন ইউটিউব ছিল ভিডিও মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র ভিডিও পাওয়া যায় আর এটা হচ্ছে ইমেজ মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র ইমেজ পাওয়া যায় ইমেজ ব্যতীত এখানে আর কিছু পাবেন না ইমেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে জেপিজি পিএনজি তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আপনার গিভ ইমেজ হ্যাঁ এরকম এই বিষয়গুলো আপনি এখানে পাবেন আচ্ছা তো এখন আমরা তো অ্যাকাউন্ট তৈরি করলাম অ্যাকাউন্ট তৈরি করাতে কারো কোনো সমস্যা আছে হ্যালো না ওকে এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রোফাইল কমপ্লিট করবো কিভাবে জাস্ট এই যে এখান থেকে যাই এখান থেকে যাওয়ার পরে এখানে আপনার সেটিং অপশন রয়েছে সেটিং ক্লিক করবো সেটিং তো সেটিংয়ে ক্লিক করলে আমরা এখানে এডিট প্রোফাইল পাবো জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করি আমরা এই যে এডিট প্রোফাইলটা আসছে সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফটো দিতে পারেন তো আমি এখান থেকে চেঞ্জ ফটো চুজ ফটো দিয়ে দিলাম আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিই আমার এখানে এটাই দিলাম ফটোটা একটা প্রোফাইল পিকচার চলে আসছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে তো ফার্স্ট নেম যেটা চলে আসছে অটোমেটিক তো আমি এটাকে কেটে আমার লাস্ট নেম ফার্স্ট নেম করে দিলাম ইউজার নেম যা আছে এটাই থাকুক এখানে বলছে অ্যাবাউট ইউর প্রোফাইল হ্যাঁ আপনার প্রোফাইল সম্পর্কে কিছু লিখতে বলছে তো আমরা আমরা সাধারণত আসলে পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টে তেমন একটা কাজ করব না হ্যাঁ? আমরা মূলত কাজ করব হচ্ছে আপনার অ্যাকাউন্টে আমাদের বিজনেস অ্যাকাউন্টে আমরা মূলত কাজ করব বিজনেস অ্যাকাউন্টে আমরা মূলত কাজ করব বিজনেস অ্যাকাউন্টে আমরা এখানে এই পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করব না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এই সম্পর্কে আমি কিছু লিখলাম আর কি যে আমার নিজের সম্পর্কে আর কি আপনি আমার আপনার সম্পর্কে কিছু লিখবেন যে হাবিব খান ওই যে যেভাবে আমরা ইউটিউবে লিখেছিলাম না ওই কথাটা লিখে দিলেই হবে I have many এটা জাস্ট আপনার মতো করে আপনি লিখবেন
official media. ওকে, জাস্ট কিছু নিজের লিখলাম। এই যেটা এখানে কাজ করবো না, জাস্ট আপনার সম্পর্কে একটু তো লেখা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো এখানে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। আপনার যে ওয়েবসাইট ইউআরএল যেটা রয়েছে সেটাই দিবেন। ও, কি হয়েছে এটা? আচ্ছা, আচ্ছা, একটু প্রবলেম হয়েছে কোনো। আরেকটা সাইড দেখি। তো ওয়েবসাইট অ্যাড্রেসটা জাস্ট কপি করলাম, দেন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। ওকে, এবার লোকেশন রয়েছে। তো লোকেশনের জায়গায় এখানে আপনি ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ জাস্ট দেওয়ার পর ডান দিয়ে দেন। ঠিক আছে, প্রোফাইল কমপ্লিট। তাহলে পার্সোনাল প্রোফাইলটা কমপ্লিট। তো আমরা পারবো না করতে? হ্যালো, আমরা কি করতে পারবো? ওকে, এখন আমাদেরকে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা বিজনেস অ্যাকাউন্ট। আমরা মূলত যেমন আমরা ইউটিউবে যেমন বিজনেস তৈরি করছিলাম না অ্যাকাউন্ট, আমরা বিজনেস অ্যাকাউন্টে কাজ করছি না ইউটিউবে, ব্র্যান্ড অ্যাকাউন্টে। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে কাজ করব। ওকে, সকল ইনফরমেশন দেওয়ার পরে আমরা চলে আসবো এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, জাস্ট এখানে ক্লিক করার পরে, বা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, এই যে এখানে জাস্ট এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করেন, অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করো, দেন গেট স্টার্টেড। আচ্ছা, দেখেন এই যে চলে আসছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার অপশন গুলো চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করে কোথায়, এই যে এখানে ছিল যে ফ্রি, অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, জাস্ট ওখানে ক্লিক করলাম আর কি। তো এখানে বলছে যে বিজনেস নেম, আপনার মতো করে আপনি একটা বিজনেসের নাম দিতে পারেন। তো এখানে আমরা দিলাম যে ফ্রি ওয়েবসাইটের নামেই দিলাম। এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নামও লিখতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, নির্দিষ্ট না, ওই চ্যানেলের নামের মতো আর কি, যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী দিলাম। আচ্ছা, এখানে বলছে ডু ইউ হ্যাভ এই ওয়েবসাইট, আপনার কি কোনো ওয়েবসাইট আছে? ইয়েস, ওয়েবসাইট আছে। তখন আবার এই ওয়েবসাইট নামটা জাস্ট কপি করেন, জাস্ট নামটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, জাস্ট নেক্সট, এটুকু বুঝছি। হ্যালো, দেন নেক্সট। ওকে, হোয়াটস দ্য ফোকাস অন ইউর ব্যান্ড, সিলেক্ট ওয়ান, আপনি কোন ব্যান্ডগুলোতে ফোকাস করবেন। এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নাই।
এডুকেশন, দেন টেকনোলজি আছে কিনা, ওকে এডুকেশন, জাস্ট নেক্সট। আচ্ছা, এরপরে গেস্ট কাস্টমাইজ রিকমেন্ডেড বেজ অন ইউর ডিটেলস। হ্যাঁ, এখানে কি বলছে যে আপনি কি, মানে আপনি যেটা তৈরি করতেছেন আপনি কে, আপনি কি একজন ব্লগার, আপনি কি একজন সার্ভিস, এই ধরনের সার্ভিস দিতে যাচ্ছেন, আপনি কি আসলে কি করতে যাচ্ছেন, আপনি কি পাবলিশার, তো আমরা তো আসলে পাবলিশার, এই জন্য এখানে আপনি পাবলিশার দিয়ে দিবেন, আমরা তো সবাই পাবলিশার হিসেবে কাজ করি, অথবা ব্লগারও দেওয়া যেতে পারে, তো পাবলিশারই দিবেন, পাবলিশার দেওয়ার পরে জাস্ট নেক্সট। এবং স্যার রানিং অ্যাড অন পিন্টারেস্ট, আপনি কি পিন্টারেস্টে অ্যাড দিতে চাচ্ছেন, তো আপনি চাচ্ছেন কি না, আই এম নট ইয়েট, ঠিক আছে, আই এম নট শিওর ইয়েট, জাস্ট এখানে আই এম নট শিওর দিলাম, জাস্ট নেক্সট, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনি এটা কেটে দিতে পারেন, কেটে দিলেই হবে, বা এখানে যে শো ইউর ব্যান্ড, বা এটা কেটে দিলেই হবে, কেটে দিলাম। দেখেন আমাদের এখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট আপনি যদি এটা রিলোড দেন, তাহলে এখানে এই যে এই নাম দিয়ে এখানে চলে আসবে বিষয়টা, ঠিক আছে, চলে আসবে আর কি। এখানে আসলে এইভাবে এমনই দেখাবে, এইভাবেই দেখাবে, একটু পরে আসলে তখন আমরা বিস্তারিত আরো বিস্তারিত দেখতে পারবো, তখন আরো কিছু কাজ করলে। তো এখন এইরকমই দেখাবে, ঠিক আছে। অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে, এই যে ফ্রি প্রাইস জোন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম। আপনি যদি আরো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করলে আপনি আরো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাকাউন্ট তৈরি করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রোফাইলটা কমপ্লিট করব, বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইল কমপ্লিট করব। প্রোফাইল কমপ্লিট করতে কিভাবে প্রোফাইল কমপ্লিট করব, তো জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পরে আবার এখানেও সেটিং রয়েছে, তো সেই ক্ষেত্রে আবার সেটিং এর মধ্যে গেলে যেখানে কিছু অপশন থাকে, এই অপশনগুলো পূরণ করে দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আর কি। যেমন এখানে ডিসপ্লে নেম কি হবে, হ্যাঁ, ইউজার নেম কি হবে, এখানে ইউজার নেমও দিলাম ফ্রি প্রাইস জুন 21, ফ্রি প্রাইস জোন লাইভ, ওকে। একটা আপনি দিয়ে দিবেন, না আমি একটা দিলাম আমার মতো করে। এখানে আমরা যখন ফেসবুকে বা আমরা যখন ইউজার নেম ক্রিয়েট করি না, ইউজার নেম মানে কি, এই যে pinterest.com এটা লিখলে চলে আসবে ওয়েবসাইটটা, বা শর্টকাট 21ই দেই, ফ্রি প্রাইস জোন 21 লিখলে এখানে পিন্টারেস্টে পরে চলে আসবে, এই জন্য এখানে ইউজার নেমটা দিলাম। আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিবেন, আর একই ইউজার নেম কিন্তু অনেকের হবে না, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ইউজার নেম। আমি অলরেডি ফ্রি প্রাইস জোন নামে একটা আমার একটা আছে, এই কারণে আমি এখানে 21 চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানেও বলছে অ্যাবাউট প্রোফাইল, ওই যে ওখানে যে কথাগুলো লিখেছেন এই কথাগুলো এখানেই লিখে দিবেন, হ্যাঁ, আপনার এই সবগুলো সম্পর্কে। তারপরে এখানে আপনি কি নিয়ে কাজ করবেন হাবি যাবি বিষয়গুলো এখানে লিখে দিবেন। আচ্ছা, যে আমি অল্প করে লিখলাম, ওই বিষয়গুলো লিখবেন, তারপরে আবার এই বিষয়গুলো লিখবেন। আই উইল প্রোভাইড, ওই যে ইউটিউবে যেভাবে লিখছেন আর কি, হ্যাঁ, ইউটিউবে অ্যাবাউট, আচ্ছা, আই উইল প্রোভাইড গিভওয়ে সিস্টেম লাইক gift card, giveaway, Roblox, এগুলো সব একই। অ্যামাজন বা তারপর রোবলক্স, যেগুলো এগুলো কাজ করবেন, এক্সবক্স, তারপরে হচ্ছে আইফোন, ঠিক আছে। আইফোনে গিফট কার্ড হবে না, গিভওয়ে হবে জাস্ট।
এভাবে জাস্ট কিছু কথা লিখে দিবেন। ওকে, এরপর ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট তো দেওয়াই আছে। এখানে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার, অথবা আম, অথবা হচ্ছে আপনার ওই যে আপনার ওখান থেকে সামনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়েব মেইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েব মেইল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, info@, মনে করেন ওই যে ফ্রি প্রাইস price.zone.com, এগুলো ওয়েব মেইল আর কি, দিয়ে দিলাম। এবার হচ্ছে কান্ট্রি কোড, তো আমাদের তো আমরা জানি বাংলাদেশ। ফোন নাম্বার দিতে বলছে 17209000848। ওকে, এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন। হ্যাঁ, যে আমাদের আপনি যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে দিয়ে দিলেন 69/B পান্থপথ। আসলে আমরা এখন যে কাজগুলো করছি সবই কিন্তু বেসিক, আমরা এখনো মূল কাজে যাই নাই। ঠিক আছে, যদি অ্যাড্রেস লাইন বড় হয় তাহলে 2 লাইনে ভাগ করে লিখবেন। সিটি ঢাকা, স্টেট আমরা নিশ্চয়ই জানি এগুলো, ঠিক না? পান্থপথ, পোস্ট কোড, আপনার পোস্ট কোড আপনি দিবেন। অ্যাকাউন্ট তৈরি করার সময় এগুলো আমরা দিয়েছি সবাই, বাংলাদেশ। হ্যাঁ, জাস্ট সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এখানে প্রোফাইল পিকচার আছে, চেঞ্জ চুজ ফটো, এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব আমরা। একটা ইমেজ দিলাম আর কি, এরপর ডান দিয়ে দিই। আমাদের যে লোগো, প্রোফাইল লোগো দিলাম, ডিসপ্লে নেম, ইউজার নেম, অ্যাবাউট, ওয়েবসাইট ইউআরএল, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, সবগুলো দেওয়ার পরে ডান দিয়ে দিলাম। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, মানে বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইলও কমপ্লিট। ওকে, এখন আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যাই। এই যে আমাদের ফ্রি প্রাইজের প্রিজেন্ট চলে আসছে এখানে, এই যে আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানেও কভার দেওয়া যায়, যে অ্যাড কভার ফটো, অ্যাড কভার ফটো, আপলোড। হ্যাঁ, এখানে বড় ইমেজ দিতে হবে। একটা দিলাম আর কি, আপনার আপনার মতো সুন্দর দেখে একটা ইমেজ দিবেন। ওকে, ফাইন। এখন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ আপলোড করতে হবে। অর্থাৎ যেহেতু ইমেজ মার্কেট প্লেস, তাহলে এখানে ইমেজ আপলোড করতে হবে। যেমন আমরা ভিডিও আপলোড করেছি না, ঠিক একই রকম ভাবে ইমেজ আপলোড। তো এখানে আবার এটাকে, ইমেজ আপলোডকে বলা হয় পিন, ক্রিয়েট পিন বলা হয়। ইমেজ আপলোড বা ক্রিয়েট পিন একই কথা এদের ভাষায় আর কি। তো আমরা যদি ইমেজ আপলোড করতে চাই তাহলে কি আমাকে ইমেজ কালেক্ট করতে হবে না? যেমন আমরা ভিডিও ক্রিয়েট করেছি, তাহলে ইমেজ ক্রিয়েট করতে হবে না? বলেন তো। আমি যদি ইমেজ আপলোড করতে চাই তাহলে কি আমাকে ইমেজ কালেক্ট করতে হবে না বা ক্রিয়েট করতে হবে না? অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে, ইমেজ কালেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। ইমেজ কালেক্ট কিভাবে করতে হয় দেখেন, আমি আপনাদেরকে দেখাই কিভাবে ইমেজ কালেক্ট করতে হয়। তো এখন আমরা যদি মনে করেন, আমরা যেহেতু গ্রাফিক্স কম জানি, তো আমরা তো দেখা যাচ্ছে ইমেজ ক্রিয়েট করতে পারবো না। ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে এই যে এরকম সুন্দর সুন্দর ইমেজ, আমি আবার অন্য একটা আইডি থেকে প্রিন্টারেস্টে লগ ইন করি, মানে এখান থেকে প্রিন্টারেস্টে জাস্ট যাই, আবার নতুন করে একটা ট্যাব নিয়ে, ব্রাউজার নিয়ে। আচ্ছা, মনে করেন আমার যাই এই ধরনের ইমেজ প্রয়োজন, এখানে লিখে সার্চ করলাম যে কোনো বিষয়ের উপরে।
আমরা প্রোডাক্ট রিলেটেড আইফোন 12 লিখে সার্চ দিলাম, দেখেন এখানে অনেক ইমেজ আসবে। তো এই ইমেজগুলো তো আমরা তৈরি করতে পারবো না যেহেতু আমরা গ্রাফিক জানি না, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফোন আসছে আবার একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি ভাই, অবশ্যই শিখতে পারবেন। কোথা থেকে বলছেন, কি কাজ শিখতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের এক ম্যাম আপনাকে অন্য একটা নাম্বার থেকে কল দিচ্ছে। কি হলো? না, রাখতেছি কেন? আচ্ছা, তো ইমেজ গুলো কিভাবে কালেক্ট করতে হয় একটু আমরা দেখেন। তো দেখেন এখানে প্রচুর ইমেজ রয়েছে। তো ইমেজ গুলো আমরা তৈরি করতে পারবো না, তো তৈরি করতে না পারলে আমাদের কি করতে হবে, ইমেজ কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো কালেক্ট করার জন্য আমরা এই প্রিন্টারেস্টে যাব। আমরা যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সেই ধরনের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম লিখে আমরা এখানে সার্চ করব। যেহেতু আমরা অ্যামাজন নিয়ে কাজ করতে চাই তাহলে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিলাম। অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করলে দেখেন প্রচুর এখানে ইমেজ চলে আসবে অ্যামাজনের, ঠিক আছে? তো যে ইমেজগুলো আপনি আসবে এই ইমেজগুলোকে সংগ্রহ করে আবার আপনি এখানে আপলোড করতে পারেন। তো আপনি যদি হুবহু ওইভাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটা যদি এইভাবে ডিরেক্ট সেভ করেন। হ্যালো, কথা শুনতেছেন আমার? ওকে, তো দেখেন আমি যদি হুবহু এখান থেকে এটাকে সেভ করে ফেলি, হ্যাঁ, এই যে চলে আসলো এখানে বা এখানে আসলো, আমি যদি হুবহু সেভ করি তাহলে ওইটা হচ্ছে আপনার, এরা প্রিন্টারেস্ট থেকে কপিরাইট ধরতে পারে, পরে আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করতে পারে। এখন প্রিন্টারের জন্য কপিরাইট না ধরতে পারে সেই জন্য আমি যেটা করব আর কি, সেটা কাজটা করবো এইভাবে যে আমি এই ইমেজটা দেখলাম, আমার ইমেজটা পছন্দ হয়েছে, তাহলে আমি কি করবো, ইমেজের উপরে যাব, আমি এই ইমেজের উপরে ক্লিক করব, এই যে ইমেজটার উপরে ক্লিক করব, ইমেজটাকে বড় করলাম, মাউসের রাইট বাটনটা ক্লিক করব, এখান থেকে কপি ইমেজ, কপি ইমেজ দেখতে পাচ্ছেন, কপি ইমেজ, কপি ইমেজ কপি করব। কপি করার পরে আমি এখানে পেইন্ট, আপনাদের প্রত্যেকের কম্পিউটারে পেইন্ট আছে, যেহেতু আমরা গ্রাফিক্স পারি না এই জন্য আমরা পেইন্ট ব্যবহার করব। তো পেইন্টটা ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পেইন্টের মধ্যে ওই ইমেজটা, যে ইমেজটা কপি করে নিয়ে আসলাম ওইটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে কপি করলাম, কপি ইমেজ, দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট। ইমেজটা খুবই ছোট, তো দরকার নাই, ইমেজটা বাদ দিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিলে আবার চলে যাবে। আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটার উপরে গেলাম, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ, আবার সেম ভাবে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে দেখেন ইমেজটা এখানে চলে আসছে, হ্যাঁ। তো প্লেসটা যখন চলে আসে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজটাকে একটু জায়গাতে ছোট করব আর কি, এই যে এইভাবে। এই যে নিচে ডট আছে, ডটগুলো ধরে টান দিলে এই যে হাইট এ পর্যন্ত চলে আসছে। আচ্ছা, তো দেখেন এখানে এখন একটা এর মধ্যে চলে আসছে। তো দেন এখান থেকে আমি এই যে একদম কিছু দূর অংশ দেখাটা কেটে নিলাম, ঠিক আছে? চাইলে একটু ফাঁকা করে দিলাম এখানে, এই কিছুটা সাদা করে দিছি না, এই অংশটাকে আমি অন্য কালার দিতে পারি। মনে করেন আমি এখানে এই যে কালার, অন্য একটা কালার দিয়ে পূরণ করে দিব, দেখতে সুন্দর লাগবে, একটু ডিজাইনটা চেঞ্জ করে দিব, হ্যাঁ। কিভাবে দেখেন, এই যে এখানে আমি এই যে বালতিতে এখানে কালার সিলেক্ট করে দিব, যে পাই দিয়ে কি কালার দিব,
তো এখান থেকে পাশ দিয়ে আমি এই কালারের সঙ্গে আমি এটা দিলাম। এখানে দেখেন এই কালারটা সিলেক্ট করলাম, এখানে যে বালতি আছে এই বালতিতে ক্লিক করলাম, এখন এই সাদা অংশের উপর বালতিটা দিয়ে ক্লিক করলাম, দেখেন একটা কালার হয়ে গেছে, দেখছেন? আবার যদি আমি এখানে একটু বড় করতে চাই, হ্যাঁ এই যে দেখেন একটা জায়গা হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখানেও আমি ওই কালারটা দিয়ে দিব, হ্যাঁ এই যে। আচ্ছা, অথবা আমি চাই যে নিচে আমি ব্ল্যাক কালার দেবো, তাহলে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, এই যে ব্ল্যাক দিলাম, তাহলে এই পাশে রেড, এখানে ব্ল্যাক, কালো কালার। তো এখন চাচ্ছি যে আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা লিখে দেই, হ্যাঁ এই যে এই নিচে। তো আমার ওয়েবসাইটের নাম যদি আমি লিখতে চাইলে কি করবো, এই যে এখানে আছে এতে ক্লিক করব, ক্লিক করার পর যেখানে লিখতে চাই সেখানে আমি এখানে ক্লিক করবো, এই যে। এবার এখানে আমি এখান থেকে এই লেখার কালার চেঞ্জ করে দিব, যে হোয়াইট। এখন আমি যদি কালার কিছু লিখবো সাদা হবে, হ্যাঁ এই যে চেঞ্জ করে দিলাম। এখানে আমি আমার ওয়েবসাইট নামটা লিখে দেবো, freepricezone.com, জাস্ট ওয়েবসাইট নামটা লিখে দিব। একটা কম চলে গেছে, একটু বড় করে দিলাম। ঠিক আছে, চাইলে এটাকে আরো বড় করে দিতে পারেন, এখান থেকে এই যে ফন্ট সাইজ বড় করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এটাকে বড় করে দিলে হবে। এই যে দেখেন সুন্দর করে এখানে ওয়েবসাইটের নামটা চলে আসছে। এভাবে নিচে আমরা ওয়েবসাইটের নামটা লিখে দিতে পারি এবং সাইডে অন্য কালার দিতে পারি, এরকম ভাবে ইমেজগুলো তৈরি করতে পারি। তৈরি করার পর সেভ করে ফেললাম যে কোনো একটা ফরম্যাটে, জাস্ট একটা নাম দিয়ে দিলাম, ডেস্কটপ, সেভ। ঠিক আছে, এরপরে আমরা একটা সেকেন্ড পার্টে এভাবে আমরা সব ইমেজগুলো নিতে পারি, এইভাবে একই রকম ভাবে, যেটা যেটা আমাদের পছন্দ। আমি আর একটা করে আপনাদেরকে দেখাই। মনে করেন এই ইমেজটা আপনার পছন্দ হইলো, ক্লিক করলেন, হ্যাঁ দেন এটাকে কপি করেন, কপি ইমেজ, এই কপি ইমেজ, দেন এখানে এই ইমেজটার উপর এটা প্রিন্টটা পেস্ট করে দেন, হ্যাঁ এই জিনিসটা চলে আসছে। দেন এটা এটার মতো করে এটাকে ছোট করে নেন, এই যে এইভাবে ছোট করে দিলাম, এভাবে এটা ছোট ছোট করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আর নাই। চাইলে আপনি এখানে একটু বড় করে, এখানে আপনি অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, এই যে এটা দিয়ে। কালার দিলাম, এই যে কালারটা চলে গেল। ঠিক আছে, আচ্ছা চাইলে নিচেও কালার দিতে পারি, অন্য কালারও দিতে পারি নিচে, কোনো অসুবিধা নেই। এটা বড় করে নিয়ে এখানে অন্য কোনো কালার দিয়ে কালারের উপর লিখে দিব, এই যে জাস্ট কালার উপর লিখে দিলাম। এখন জাস্ট এই যে আর্টিকেল এ থেকে লিখে দিব, আমার ওয়েবসাইট নাম আমি লিখে দিলাম। তো লেখার আগে লেখা কালারটা চেঞ্জ করে নিব, এই যে কালার লেখার জন্য যে এফ আর free.com, হ্যাঁ তো এটা তো অনেক বড়, এই লেখাটা নিচ্ছে না, তার পুরোটাকে সিলেক্ট করে লেখার সাইজটা ছোট করে দিই। এই ঠিক আছে, এটা নিয়ে দিলাম, জাস্ট এটাকে সেভ করে দিলাম, অন্য একটা নাম দিয়ে সেভ করে দিলাম। কিভাবে পারবো ইমেজগুলোকে কালেক্ট করতে? আপনি অন্য কোনো প্রোডাক্টের উপর দেখতেন, তাহলে এখানে সেই প্রোডাক্ট লিখে সার্চ দেন, দেন প্রোডাক্টটা চলে আসলো, জাস্ট ওপেন করেন, হ্যাঁ মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এই যে কপি ইমেজ, জাস্ট এখানে নিয়ে আসেন, পেস্ট, ওই ইমেজটা নিয়ে চলে আসছে। তাহলে একটু সাইডে জায়গা বড় করতে পারেন, না করলে নিচে করতে পারেন জায়গাটা। আচ্ছা পেস্ট, বাইরেটা ক্লিক করলাম, হ্যাঁ
পুরো বিষয় নিয়ে। এখন হচ্ছে দেখেন এই যে বাইরে থেকে একটি সাইড বাড়াতে পারে, এগুলো তো এভাবে বাড়ানো যেতে পারে। ওকে, একটা ছোট্ট হালকা একটা বর্ডার দিয়ে দিলাম, জাস্ট একটা কালার দিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিলে হবে, একটা কালার কালার দিয়ে দিলাম। ওকে, সাইজ আমি এই কালারটা রাখবো না, তাহলে এই কালারটা আবার এখান থেকে মুছে দেবো, আবার টেনে বড় করে দিব, তাহলে এই কালার থাকবে না। ওকে, এখানে একটা অন্য কালার দিয়ে জাস্ট এখানে অন্য কালার দিয়ে ওয়েবসাইট নামটা লিখে দিলাম। কি পারবো রহমান ভাই? জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দেই। এই যে বড় করে দিতে মানে এই যে বাইরে ক্লিক করলাম, এই যে freeprizezone.com। ওকে, সেভ করে নিই, অন্যরা নাম দিয়ে দিই, জাস্ট সেভ। ওকে, এভাবে আমরা সেভ করে ফেলবো। তো দেখেন আমি অনেকগুলো ইমেজ সেভ করে ফেললাম এই একই ভাবে। এখানে সেভ করে নিয়ে নিলে আপনাকে ইমেজ তৈরি করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আপনি সুন্দর করে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, একদম ইজিলি পেয়ে যাচ্ছেন। এবং এইগুলোকে আপনি চাইলে আপনার মন মতো করে এডিট করে নিয়ে সেগুলোকেও ব্যবহার করতেছেন। এটা অলরেডি ওইটার ওই সাইজেই নিয়ে নিছে, তো এটা এইভাবে সেভ করে নেওয়া যায়। ওকে ফাইন, তাহলে এইভাবে ইমেজগুলো কালেক্ট করবেন। ওকে, কালেক্ট করতে পারবো। ওকে, এখন যদি কালেক্ট করতে পারি, তখন এই ইমেজটাকে আমরা কি করব, আপলোড করব। জিনিসগুলো কালেক্ট করলাম, এগুলো আমরা আপলোড করব। কিভাবে আপলোড করব দেখেন, ওই যে ইউটিউবের মতো করে এখানে আপলোড করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা চলে আসবো আমাদের বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে আসলে এই যে এখানে মূলত ক্রিয়েট আছে, ক্রিয়েট কি বলে, ক্রিয়েট পিন। ঠিক আছে, ক্রিয়েট পিন। তো ক্রিয়েট পিনে ক্লিক করব। তো ক্রিয়েট পিনে ক্লিক করলে আমাকে এখন আপলোড করার জায়গাটা চলে আসবে, বলবে যে এখানে আপলোড করো। দেখেন এই যে পিন বিল্ডারে ক্লিক করছি, কি ব্যাপার। ওকে, এই যে চলে আসছে। নেট একটু স্লো কাজ করছে, আচ্ছা জাস্ট কেটে দিলাম। ওকে ফাইন, তো দেখেন এই যে আপলোড করার অপশনটা চলে আসছে। জাস্ট কোথায় ক্লিক করবো, এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্রিয়েট পিন ক্লিক করলে অপশনটা চলে আসছে। এখন এখানে আসার পরে আপনি এই যে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ টু ক্লিক, এই যে আপলোড ইউর ইমেজ, জাস্ট এখান থেকে ক্লিক করেন, ইমেজটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দেন। আমাদের ইমেজগুলো ডেস্কটপে আছে, তাহলে ডেস্কটপে কোন ইমেজগুলো, এই যে ইমেজ একটা যেটা আমরা তৈরি করলাম। তো দেন এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম। দেখেন ইমেজটা এখানে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এখন এখানে ইমেজটা আপলোড করা হয়ে গেল। এখন বলছে যে এখানে টাইটেল দিতে, ডেসক্রিপশন দিতে এবং লিঙ্ক দিতে। তো
এখানে আমরা টাইটেলটা দিয়ে দিই। টাইটেলটা কি দিব? আপনার টাইটেলটা হচ্ছে ওই যে আমরা ইউটিউবে যেভাবে টাইটেল দিলাম, ফেসবুকে যেভাবে টাইটেল দিচ্ছি, সরি ওয়েবসাইটে যেভাবে টাইটেল দিচ্ছি, ঠিক একই রকম ভাবে এখানেও টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনারা ওই যে গুগল থেকে বা ইউটিউব থেকে হুবহু কপি করে নিতে পারেন। হুবহু কপি করে নিতে পারেন। যেমন মনে করেন আমি এই যে ইমেজটা তো এক্সবক্স, তাহলে এক্সবক্স গিফট কার্ড, হ্যাঁ লিখলে দেখেন এখানে এই যে অনেকগুলো অপশন চলে আসছে, গিফট কার্ড, কোড, এরপরে একটা স্পেস দেন, আরো অনেকগুলো অপশন চলে আসছে, কোড নট ইউজড, কোড আনইউজড, তো কোড নো হিউম্যান ভেরিফিকেশন, এগুলো চলে আসছে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, দেখেন সার্চ দিলাম, এই যে প্রথমে কিন্তু পিন্টারেস্টই আসছে, দেখছেন? জাস্ট কপি করলাম, এইটাই কপি করে হুবহু এটা এখানে দিয়ে দিলাম। এটা তো এইভাবে দিব। এরপরে অবশ্যই এটাকে ইউনিক করার জন্য, ইউনিক প্রত্যেকটা ক্যারেক্টার বড় করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। একটু ইউনিক করার জন্য এখানে আমরা কিছু সামনে পিছিয়ে যেমন ইউটিউবে দিছিলাম না যে ফ্রি, এখানে ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড, কোড নো হিউম্যান ভেরিফিকেশন, ওকে এনাফ। এরপরে এখানে আছে ডেসক্রিপশন, হ্যাঁ টেল মি ডেসক্রিপশন, অর্থাৎ এই ইমেজ সম্পর্কে হালকা কিছু ডেসক্রিপশন দিতে হবে, কিন্তু অল্প কথা, বেশি কথা দেওয়া যাবে না। এই অল্প কথা কিভাবে দিব? অল্প কথা দেওয়ার জন্য প্রথমে এখানে আমরা এই যে টাইটেলটা হুবহু কপি করব, এই যে কপি করলাম, দেন আমরা এটাকে টাইটেলের ইমেজ টাইটেলের প্রথমে দিয়ে দিলাম, এই যে পেস্ট করে দিলাম, ডেসক্রিপশনের প্রথমে আমরা টাইটেলটা কপি করে দিলাম যেভাবে আমরা ইউটিউবে দিছি একই রকম ভাবে। এরপরে হচ্ছে এই সম্পর্কে, এই এক্সবক্স গিফট কার্ড সম্পর্কে কিছু কথা এখানে লিখতে হবে। তো কথাগুলো আপনি ডিরেক্ট এই যে এখানে সার্চ করেন, সার্চ করলে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। তো সেখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসেন, এই যে ডিরেক্ট এক দুই লাইন কপি করে নিয়ে আসেন, নিয়ে আসে এখানে দিয়ে দেন। বেশি কথা কিন্তু দেওয়া যাবে না, আমি আবারও বলছি, অল্প কিছু কথা, এই যে অল্প কিছু কথা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথমে টাইটেল দিতে হবে, এরপরে এখানে কিছু বর্ণনা দিতে হবে, এবং এই সবশেষ দুইটা ইন্টার দিয়ে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ সম্পর্কে আপনার কি ধারণা আছে? হ্যাশট্যাগ সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? হ্যাশট্যাগ হচ্ছে যেমন আমরা গুগলে, ইউটিউবে যেমন ট্যাগ ব্যবহার করছি না, যে মানুষ যেন কোনো কিছু লেখা সার্চ করলে আমাদের ভিডিওটা পায়, ট্যাগ, আমরা ওয়েবসাইটে ট্যাগ ব্যবহার করছি না, ঠিক একই রকম ভাবে এখানে হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগ, দেখবেন যে আমরা ফেসবুকে যখন মার্কেটিং করব তখন আমাদের হ্যাশট্যাগ লাগবে, টুইটারে যখন মার্কেটিং করবো তখন আমাদের হ্যাশট্যাগ লাগবে, যখন আমরা রেডিটে মার্কেটিং করব তখন আমাদের হ্যাশট্যাগ লাগবে, যখন টুইটারে তখন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি? প্রথমে হ্যাশ চিহ্ন দিব, এর সঙ্গে আমাদের মানুষ কি লিখে সার্চ করতে পারে ওটা দিয়ে দিব। যেমন মনে করেন দিলাম যে এক্সবক্স, কিন্তু এইভাবে কোনো ফাঁকা রাখা যাবে না, এক্সবক্স গিফট কার্ড, এভাবে হ্যাশট্যাগ, আবার হ্যাশট্যাগ ফ্রি এক্সবক্স, আবার হ্যাশট্যাগ ফ্রি এক্সবক্স, কোনো ফাঁকা দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ গিফট কার্ড, এইভাবে হ্যাশট্যাগ গুলো, এভাবে 5-6টা 7-8টা হ্যাশট্যাগ দিয়ে দিব, শুধু এক্সবক্স, মানে এই কেউ যদি হেকবক্স লেখে বা ফ্রি এক্সবক্স গিফট কার্ড লেখে তাহলে যেন আমার ভিডিওটা সে, মানে আমার এই পোস্টটা সে যেন পেয়ে যায়, এই কারণে হ্যাশট্যাগ গুলো দেওয়া। বুঝতে পারছেন? এক্সবক্স লাইভ, এক্সবক্স কোড, এরকম ভাবে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আছে এখানে লিংক, এই যে অ্যাড ডেস্টিনেশন লিংক, যে আপনি এখানে ক্লিক করব, মানে আমি এখানে কি দিব জানেন? এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, মানে ওই যে ওয়েবসাইটের এই পোস্টের, অর্থাৎ এক বক্সে যে লিংকটা আছে না, এই লিংকটা এখানে দিয়ে দিব। মানুষজনে ক্লিক করলে এই লিংকে চলে যায় ডিরেক্ট। কোন লিংকটা দেবো? আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন, হ্যাঁ
তাহলে আমাদের এখানে আমরা কোন ওয়েবসাইট ব্যবহার করছি? ইউএস প্রোমো লিংক। তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিংকে যাবেন, যাওয়ার পরে ওই ওই পোস্টের লিংক, যেমন দেখা যাচ্ছে ওয়েবসাইটের মধ্যে ওই এক্সবক্স লিংক আছে কিনা, যে এক্সবক্সের এই পোস্টের উপর ক্লিক করলে এই যে উপরে যে লিংকটা পাওয়া যাচ্ছে, এই লিংকটা কপি করে আপনি এখানে দিবেন। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে দিবেন। তাহলে এখানে আমরা ইমেজ আপলোডের ক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং লিংক, ইমেজ আপলোডের পরে আমাদেরকে দিতে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে লিংক। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছি আমরা? আমি আর একটা করে দেখাবো, অসুবিধা নাই। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আপনারা এই যে এখানে দিবেন সিলেক্ট, এখানে আছে সিলেক্ট, মানে এটা কোন বোর্ডের আন্ডারে হবে। এটা তো একটা সিঙ্গেল ইমেজ, মনে করেন এটা আমাদের একটা বোর্ড। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি আর কি, আচ্ছা মনে করেন এটা আমাদের একটা বোর্ড, হ্যাঁ, এখানে আমরা ইমেজ অ্যাড করতে চাই, ইমেজ মনে করেন এখন ইমেজ, এটা বোর্ড, বোর্ডের উপর আমি যদি এই ইমেজগুলোকে এইভাবে রাখতে চাই, তাহলে আমাকে কিভাবে রাখতে হয় বলেন তো? বোর্ডের সঙ্গে ইমেজ রাখতে গেলে কি করে রাখতে হয়? হ্যাঁ, মানে কোনো কিছু দিয়ে অ্যাড পিন করতে হয়, ঠিক না? অ্যাড করতে হয়। তো এই অনেকগুলো ইমেজ দেখেন, এখানে কি, এখানে অনেকগুলো জিনিস আছে দেখেন, যেমন এখানে অনেকগুলো ইমেজ, এগুলো মনে করেন 70টা ইমেজ। তো অনেকগুলো ইমেজ আপনার এক একটা জিনিস দিয়ে কিন্তু আটকানো, মানে একটা বোর্ডের, মনে করেন পুরোটা একটা বোর্ড, এই পুরো একটা বোর্ডের মধ্যে অনেকগুলো ইমেজ কিসের মাধ্যমে আটকানো? পিনের মাধ্যমে আটকানো, ঠিক না? অনেকগুলো ইমেজ একটা পিনের মাধ্যমে আটকানো, মানে অনেকগুলো ইমেজ পিনের মাধ্যমে, প্রত্যেকটা পিনের মাধ্যমে একটা বোর্ডের মধ্যে আটকানো। তো এরকম ভাবে যেটা আমরা প্লে লিস্ট, ইউটিউবে যেটাকে আমরা প্লে লিস্ট বলি, ঠিক এখানে এরকম যে আপনি এটা কোন বোর্ডের মধ্যে আটকাবেন এই ইমেজটা। তো আপনার এখানে বোর্ড ক্রিয়েট করতে হবে। আপনার যেহেতু এখানে বোর্ড যদি ক্রিয়েট করা থাকতো তাহলে বোর্ডগুলো আসতো, যেহেতু বোর্ড ক্রিয়েট করা নেই এই জন্য আমাকে ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট বোর্ডে ক্লিক করার পর এখানে একটা বোর্ডের নাম দিতে হবে। যেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব ওই প্রোডাক্টের নামই অনুসারে বোর্ডের নামটা দিব, যে এক্সবক্স গিফট কার্ড। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট। দেখেন এখানে এক বক্স চলে আসছে। আমি যদি আবার এখানে যাই, দেখেন এই যে আমরা এখন বোর্ড কিন্তু শো করতেছে। আমি যদি এখানে ক্রিয়েট দেই, যে আমি একটা বোর্ড ক্রিয়েট করলাম, যে অ্যামাজন গিফট কার্ড, দেখেন এখানে দুইটা বোর্ড দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনার ইমেজটা যেহেতু এক্স বক্স, তাহলে আপনি অবশ্যই ওই বোর্ডের আন্ডারে রাখবেন। এই জন্য এখানে এটা সিলেক্ট, এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমার পুরোপুরি কাজ শেষ। এখন আমি এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, সি ইট নাও, এই দেখেন আমি পাবলিশ করে দিছি। এখন যদি কেউ আমার এই ইমেজটাতে যায় এবং সে এখানে যদি ক্লিক করে, তাহলে দেখেন সে কোথায় যাচ্ছে? আমার ওয়েবসাইটের লিঙ্কে চলে যাচ্ছে। এই যে আমার ওই পোস্টের লিঙ্কে চলে যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? হ্যালো, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা ইমেজ করে দেখাচ্ছি। মনে করেন আমি নতুন একটা ইমেজ আপলোড করতে চাই, তাহলে কি করব? ক্রিয়েট, ক্রিয়েট পিন, এই ইমেজের অপশন চলে আসছে। আমি এখন প্রথমে এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিব। আমার ইমেজটা কোথায় আছে? ডেস্কটপে। দেন আমি এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম, এই যে ইমেজটা দিয়ে দিলাম। এই যে ইমেজ চলে আসছে এখানে। হ্যাঁ, জাস্ট এখানে টাইটেল দিব, টাইটেলটা গুগল থেকে নিয়ে আসবো। হ্যাঁ, একবার তো নো হিউম্যান ক্রিয়েশন দিলাম, তাহলে এখন অন্য কিছু দেই, জেনারেটর দেই। সেম এখানে গিয়ে টাইটেলটা দিয়ে দিলাম, প্রত্যেকটা একটা ফার্স্ট ক্যারেক্টার দিয়ে দিলাম।
ঠিক আছে, সামনে আমি দিলাম যে নিউ। ওকে, এরপর এখানে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়ার নিয়মটা কি, টাইটেলটা কপি করে হুবহু ডেসক্রিপশনের মধ্যে দিব, ইন্টার দিব, এই সম্পর্কিত কিছু কথা আমি এখান থেকে কপি করে নিব, যে কোনো জায়গা থেকে কপি করে নিতে পারি। আমি জাস্ট এখান থেকেই নিলাম, কয়েকটা ওয়েবসাইট থেকে কপি করে নিলাম, আমার ওয়েবসাইট থেকে কপি করে নিতে পারি। জাস্ট ডেসক্রিপশন লিখলাম। এখন নিচে আসে আমি কি লিখবো, হ্যাশট্যাগ, এই যে যেভাবে আগের বার দিলাম। একটা দুইবার হবে না, এভাবে পসিবল। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিলাম। এবার এখানে ডেসটিনেশন লিঙ্ক। ডেসটিনেশন লিঙ্ক কোনটা দিব, আমার ওয়েবসাইটের মধ্যে ওই পোস্টে গেলে যে উপরে যে লিঙ্কটা পাবো, ওই লিঙ্কটা ডেসটিনেশন লিঙ্ক। জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দিব। এরপর উপরে যাই, এই যেখানে সিলেক্ট আছে, সিলেক্ট, সিলেক্ট থেকে এটা কোন প্রোডাক্ট, যেখানে আমার ওই ক্যাটাগরি প্রোডাক্ট বোর্ড ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালো, না থাকলে আমি এখানে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট, জাস্ট পাবলিশ, সেট, এই যা পাবলিশ করা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আরেকটা ইমেজ পাবলিশ করতে কি করব, জাস্ট ক্রিয়েট, আবার ক্রিয়েট পিন, এই যেখানে ড্রাগ এন্ড ড্রপ ইমেজ। এর মনে করেন আমি অন্য একটা ইমেজ দিই, অ্যামাজন। এই যে আমরা যে ইমেজটা হলো নাও সেভ করলাম, সেটা করি, এই একটা ইমেজ। আচ্ছা, তো যখন সিলেক্ট করে দিলাম, এই যে ওপেন করে দিলাম, এই জিনিসটা চলে আসছে এখানে। দেন এখানে আপনি টাইটেল দিয়ে দেন, তাহলে তখন আবার এখানে সবকিছু অ্যামাজন নিয়ে হবে। ঠিক আছে, এখানে চাইলে এখানে অনেক কিছু আছে, এটা আনলিমিটেড। এখানে 202 আছে, আমি 2021 দিয়ে দিলাম। সামনে তো আসতেছে, জাস্ট কপি, টাইটেলটা হুবহু এখানে দিয়ে দিলাম। এগুলো আসলে টাইটেলটা নিজের মতো করে বানায় নিতে হবে, যেগুলো আমি আগে বলছি আপনাদেরকে ইউটিউবের ক্ষেত্রে, বা জেনারেটর আনলিমিটেড। হ্যাঁ, ওকে, বড় বড় করে দিলাম। আবার ডেসক্রিপশন সে একই রকম ভাবে। আমার মনে হয় না কারোর বুঝতে আর কোনো অসুবিধা আছে। আমরা কি পারবো? আমি কয়েকবার দেখালাম, কারণ এই জিনিসটা যেন ক্লিয়ারলি, কারণ এটা এখানে কাজ করলে এটার মাধ্যমে খুব ভালো কিছু করা সম্ভব, প্রচুর টপিক পাওয়া যাবে। কাজ করে দেখেন না হলে, এবং খুব অল্প সময়ের মধ্যে। পিন্টারেস্টের কাজটা হচ্ছে রেগুলার করতে হয়, রেগুলার মানে অফ দেওয়া যায় না। রেগুলার যদি 5টা করে ভিডিও, 5টা করে ইমেজ আপলোড করেন, বা 10টা করে ইমেজ আপলোড করেন, এভাবে 10 দিন কাজ করলে 10 দিন পরে দেখবেন যে আপনার পার ডে ট্রাফিক হবে তখন 1000, আপনার ভিউ হবে দেখা যাচ্ছে 20,000 ইমেজ ভিউ, তখন ইনকাম অনায়াসে বাড়তে শুরু করবে। ঠিক আছে, এবার ডেস্টিনেশন লিঙ্ক। তাহলে এখানে কি বলেন তো, এখানে কি এক্স বক্সের লিঙ্কটা দিলে হবে? এই লিঙ্কটা দিলে হবে ওখানে, মিস্টার রবিন? তাহলে ওখানে কি করব, ওখানে ওয়েবসাইটে যাব, অ্যামাজনের লিঙ্ক দিব নাকি? উপরে গিয়ে যে উপরে অ্যামাজনের যে লিঙ্কটা পাবো, এই লিঙ্কটা কপি করে দেন, যেহেতু এটা অ্যামাজনের প্রোডাক্ট, এই জন্য এখানে অ্যামাজন দিব, লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে ক্রিয়েট, অ্যামাজন যেহেতু আছে অ্যামাজন সিলেক্ট করে দিলাম, জাস্ট পাবলিশ, সি ইট নাও। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এখন আমার অ্যাকাউন্টের মধ্যে যাই, দেখেন এই যে অলরেডি এখানে বোর্ড ক্রিয়েট করা হয়েছে দুইটা। এই যে তার আন্ডারে যে অলরেডি একটা পেয়ে, এখানে দুইটা, এই বোর্ডগুলো হয়ে সিরিয়ালি চলে আসবে এখানে।
ঠিক আছে, বোর্ডগুলো এখানে সিরিয়ালি চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ, ইমেজ এখানে কাজ। আচ্ছা, ক্রিয়েট বোর্ড, এটা তো আমরা দেখলাম। এখন ফাইনালি আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের ইমেজ যেন বেশি বেশি ভিউ হয়, বেশি মানুষ যেন দেখে, মানুষ যেন সার্চ করলে যেন পায় এবং সেখান থেকে যেন আমাদের ওয়েবসাইটে আসে। তো আমাদের ইমেজ বেশি বেশি ভিউ করার জন্য আমাদেরকে যেটা একটা কাজ করতে হবে, খুব সহজ একটা কাজ, সেটা হচ্ছে কি, যে আমি যে প্রোডাক্টের উপর মার্কেটিং করতেছি, তা আমার মতো তো অনেকেই মার্কেটিং করতেছে, ঠিক না? তো আপনি সেইটা লিখে এখানে সার্চ দেন, অ্যামাজন। ধরুন আমরা অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করলাম, আমি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিলাম। এই যে হোম ফিডে যাই, হোম ফিডে যাওয়ার পরে আচ্ছা, তো এখানে আপনি সার্চ দেন, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিলাম। হ্যাঁ, দেখেন অনেকেই কিন্তু এখানে আপলোড করছে ইমেজ, ঠিক না? তা আপনি কি করবেন, এই সকল ইমেজ যারা আপলোড করেছে তাদের ইমেজের সঙ্গে আপনার ইমেজটা সেভ করবেন। কি কোথায় ক্লিক করবেন? জাস্ট সেভে ক্লিক করবেন। সেভ কোথায় সেভ করবেন? এই যে আপনার এই প্রোডাক্টটা যেই ক্যাটাগরি, আপনার সেই ক্যাটাগরির বোর্ডে আপনি সেভ করবেন, এই সেভ। তার মানে ওই ইমেজটা আপনার ওই বোর্ডের মধ্যে চলে যাবে, সেভ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আপনি এই যে সেভ, আপনি কোন বোর্ডের মধ্যে সেভ করবেন? আপনার অ্যামাজন বোর্ডের মধ্যে সেভ করেন। এই যে ক্লিক সেভ করেন, এই যে যার এই যে সেভ, সেভে ক্লিক করে এই যে অ্যামাজন। আর মনে করেন আপনি এক্স বক্স নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি তখন এক্স বক্সের মধ্যে সেভ করবেন। এইভাবে যত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তত তখন ওইভাবে গিয়ে হবে, ওইভাবে সেভ করতে হবে। সেভ, জাস্ট সেভ, তখন এটা এক্স বক্স, ঠিক আছে? সেভ করবেন এই যে এক্স বক্স। তাহলে কি হবে, অন্যদের ভিডিও যখন, অন্যদের পোস্টগুলো মানুষ যখন দেখবে, তাদের ইমেজ মানুষের কাছে পৌঁছাবে, তখন এর সাথে আপনারটাও পৌঁছাবে। যেহেতু আপনারটা ওরা একই একই ক্যাটাগরি থাকবে, কোন মানুষ যখন একটা ইমেজ দেখতে যাবে তখন আপনার ইমেজটাও পাশাপাশি শো করবে। বুঝতে পারছি আমরা? এভাবে করবেন। এই যে ওকে, এতটুকু কাজ করলে, আর ওই যে একবার তো ইমেজ ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল, তার কোনো কাজই নাই। এতটুকু কাজ করলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন। ক্লাস তো ক্লোজ মানে কি? ক্লাস হবে না? ক্লাস করব না দেখে লেখছে ক্লাস হবে না। আমি অনেকবার ফোন দিয়েছি, অ্যাটলিস্ট 5 থেকে 7 বার করে ফোন দিয়েছি সবাইকে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার পিন্টারেস্টের মধ্যে এই বিষয়গুলো রয়েছে আর কি। এভাবে কাজ করলে ইনশাল্লাহ পিন্টারেস্ট থেকে আমাদের ভালো ট্রাফিক আমাদের ওয়েবসাইট ভিজিট করবে এবং সেখান থেকে আমাদের ইনকাম আসবে। ঠিক আছে?